بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাম্মদের সাথে প্রাণ খুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. مشركي حب محمد مطلع ديواننا مطلع خورشید عشقا سینه سوزن ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باری ای دل شاد ایمان ما بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. দ্বীপ জেলা ভোলার অন্তর্গত
ভোলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ৮ নং ওয়ার্ড ছোটআলগি বাদামতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাবালে নূর হিফজুল কোরআন নুরানি হাফেজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর শেষ অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ হাজারাত উলামায়ে কেরাম, বিশেষভাবে বন্ধুবর আল্লাহর দান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি রিয়াজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, দেগার হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, দূরদূরান্ত থেকে কোরআনে কারীমের আকর্ষণে দল মত নির্বিশেষে সমবেত হওয়া আমার দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাইয়ের, পর্দার অন্তরালে অপেক্ষমান অবস্থায় অত্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শ্রবণরত আমার পরমা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা এই বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশানে অন্তরস্থল থেকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব, যে মহান মাবুদ আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানে শরীক হওয়ার তৌফিক আনায়াত করেছেন। এজন্য মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে জোরে সোরে সমস্যা আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে সিনার সবটুকুন শক্তিকে একত্রিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা গতকাল সন্ধ্যা থেকে নিয়ে আজকে আমি মঞ্চে আসার আগ পর্যন্ত দেশের প্রখ্যাত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্য নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। এ মঞ্চে ইতিপূর্বে যে সমস্ত উলামা হাজারাত কথা বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত উলামা হাজারাতকে নেক হায়াত দারাজ করুন। মৃত্যু পর্যন্ত মাঠে ময়দানে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের কথাগুলো যেন উঁচু আওয়াজে যেন বলে যেতে পারেন, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর পারার সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করছি, যেটি হাফেজে কোরআন অনুযায়ী 21 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, মুনিবের তৌফিককে পুঁজি করে ক্ষুদ্র পরিসরে সংক্ষিপ্ত আকারে আপনাদের ধৈর্যের প্রতি বিশেষভাবে খেয়াল রেখে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারীমার আলোকে বিশ্ব নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মহান জীবন আদর্শ থেকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া আউনিহি, বলি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনাদের সম্মুখে আমি কোন রকম ভূমিকা নেব না। অনেক সময় দেখা যায় ভূমিকা বলতে বলতে 1-1.5 ঘন্টা চলে যায়, মূল কথা কিছুই বলা হয় না। আজকে যতক্ষণ মাইকের সামনে কথা হবে, মৌলিক কথাগুলো আমরা আলোচনা করার জন্য, বেসিক কথাগুলো বলার জন্য চেষ্টা করব। তবে আপনাদের কাছে আমার একটি উদাত্ত আহ্বান থাকবে, সেটা হলো আখেরি মোনাজাত পর্যন্ত আপনারা জমে বসে কোরআনের কথা শুনবেন, রাসূলুল্লাহর জীবনী শুনবেন। সবাই রাজি আছেন? রাজি তো? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সমাপ্ত হবে আজকে আখেরি মোনাজাতের মাধ্যমে। এজন্য আমরা যদি শেষ পর্যন্ত জমে বসে মোনাজাত দিয়ে যদি বাড়ি যায়, আমাদের উপরে রহম নাজিল করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিয়ে ধন্য করবেন, আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা সকলে কোরআনকে ভালোবাসি তো? সবাই ভালোবাসে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হুজুরকে ভালোবাসেন তো? তাহলে আজকে এটার প্রমাণ হবে, আজকে প্রমাণ হবে। দেখেন না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দিকে এখন চোখ রাঙাচ্ছে, ঠিক না ভাই? দেখতেছেন না, পত্রপত্রিকায় দেখতেছেন না? আল্লাহ না করুক হয়তো সিরিয়ার মতো, ইরাকের মতো, আফগানের মতো, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মতো আমাদেরকেও হয়তো সময়ের প্রয়োজনে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়া লাগতে পারে, ঠিক কিনা? ওই ধরনের ইমানি পরীক্ষা আপনার আমার উপরও আসতে পারে। সেই পরীক্ষার মধ্যে আমরা কতটুকু পাস করব,
একটু যাচাই হোক, ঠান্ডার মধ্যে বসে একটু কোরআনের কথা রাসূলুল্লাহর জীবনী শোনার মতো ধৈর্য যদি আপনার আমার না থাকে, আগামী দিনে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা যখন আসবে, ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালের মোকাবেলা হবে, ইয়াজুজ মাজুজ আসবে, কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ পাওয়ার সময় সন্নিকটে এসে গেছে। ছোট ছোট আলামতগুলো প্রায় সেগুলো প্রকাশ পেয়ে গেছে। কিয়ামতের 10টি বড় আলামত, সেগুলো সংগঠিত হলেই কিয়ামত হবে। এরপরে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জন্য সামনে আমাদের আরো বহু পথ পাড়ি দিতে হবে, বহু ইমানি পরীক্ষা রয়ে গেছে। আজকে প্রমাণ হবে আমরা আসলেই মুখে কি আল্লাহকে ভালোবাসি বলি, আল্লাহ রসুলকে ভালোবাসি বলি, মুখেই কি ইমানের দাবি করি, না বাস্তবে দিলের মধ্যেও আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে। এবং আমরা ইমানটা শুধু মৌখিক দাবি নয়, অন্তরের মধ্যেও আমাদের ইমান আছে। এটার প্রমাণ আজকে ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত জমে বসে কোরআনে কারীমের তাফসীর শুনে, রাসূলুল্লাহর জীবনী শুনে আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমি সেই সকল মুজাহিদ ভাইদের হাতগুলো একটু দেখতে চাই যারা আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাবেন বলে নিয়ত আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে পারার 21 নম্বর পারার সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিব বিশ্ব নবী সরকার দু আলম রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। জীবনের সকল ক্ষেত্রে, রান্নাঘর থেকে নিয়ে হোয়াইট হাউস পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল, সর্বদা সব সময় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ অনুকরণ যদি করতে পারো, তাহলে তোমরাই খাঁটি ঈমানদার, খাঁটি মুসলমান হতে পারবে। তোমরাই সত্যিকারের মানুষ হতে পারবে, সত্যিকারের ঈমানদার হতে পারবে। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি কার্ল মার্কসকে তোমাদের আদর্শ বানাই নাই, লেনিনকে তোমাদের আদর্শ বানাই নাই, দুনিয়ার কাউকে তোমাদের জন্য আদর্শ সেট করি নাই। একমাত্র আদর্শ সেট করেছি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? এই পৃথিবীর বুকে কারো চরিত্রের সার্টিফিকেট, কারো আদর্শের সার্টিফিকেট, কারো সিরাত, কারো ক্যারেক্টারের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে কারীমে দেন নাই। কিন্তু আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, আমার বন্ধু, ইন্না, নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই, লালা লামে তাকিদ আনলেন, ইন্নাও তাকিদের জন্য আসে, আবার স্পেশাল তাকিদের জন্য লাম এনে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কসম করে বলতেছেন, আমার বন্ধু, আমার হাবিব, নিঃসন্দেহে আপনি মহান, পূত, পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আজিম, এটা আল্লাহ পাকের সিফাতি নাম, হুয়াল আলিয়ুল আযীম। দুনিয়ার বুকে কারো চরিত্রের জন্য আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করেন নাই। আমার রাসূলের চরিত্রের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দ, নিজের সিফাতি নামকে আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে। সেই রাসূলের চরিত্র দুই রকম ছিল না, চরিত্র একরকম ছিল। যেটা ছিল হুজুরের ভিতরের চরিত্র, সেটাই ছিল বাহিরের চরিত্র। পৃথিবীর বুকে একজন মানুষ পাওয়া যায় যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার অনুসারীদেরকে বলে দিয়েছেন, ও আমার অনুসারীরা, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে রাতের বেলা, দিনের বেলা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, যেখানে যেই কর্মই করতে দেখো, যেই কথাই আমার থেকে শোনো, যে আচরণ আমার থেকে দেখো না কেন, সব মানুষের সামনে সুস্পষ্ট ভাবে খুলে খুলে বর্ণনা করে দাও। এমনকি নবীজি স্ত্রীদেরকে বলেছেন, ও আমার স্ত্রীরা, রাতের আধারে তোমাদের সাথে আমার যা কিছু হয় মানুষের সামনে খুলে খুলে বর্ণনা করে দাও। এইরকম দুঃসাহস কি পৃথিবীর কারো আছে নাকি? কারণ বাহিরে অনেক ফিটফাট,
ভিতরে দিয়া সদরঘাট। এইটাই তো আমাদের অধিকাংশ মানুষের চরিত্র, অধিকাংশ মানুষের নেচার, ঠিক কিনা বলে? এই পৃথিবীর বুকে আপনি কোন সাইড দেখবেন যে সাইডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যায় না? বিস্তারিত বলার সময় আমার হাতে নাই, সংক্ষেপ আমি পয়েন্টগুলো বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের অধীনস্থ যারা ছিল তাদের সাথে দুর্ব্যবহার করেন নাই। নিজের কর্মচারীর সাথে, নিজের খাদিমের সাথে সর্বোত্তম ব্যবহার তিনি করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমান ওয়ালা ইমরাতান কত্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এই হাত দিয়া কোনো স্ত্রী এবং কোনো নিজের অধীনস্থ কর্মচারী খাদিমকে কোনোদিন তিনি প্রহার করেন নাই। এই হাত দিয়ে আল্লাহর হাবিব জীবনে কোনোদিন কাউকে মারেন নাই, তবে একমাত্র জিহাদের ময়দানে মেরেছেন। জিহাদের ময়দান ছাড়া নিজের স্ত্রী, নিজের অধীনস্থ কারো উপরে তিনি কোনোদিন হাত উঠান নাই। এটাই ছিল আমার রাসূলের চরিত্র। জিহাদের ময়দানে রাসূল এই হাত দিয়ে আঘাত করেছেন কিভাবে? মক্কার একজন বড় কাফের ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। অনেক বড় কাফের ছিল, কাফের লিডার ছিল। সেই উবাই ইবনে খালফ একটা স্পেশাল তলোয়ার বানাইলো, বড় একটা তরবারি বানাইলো। সেই তলোয়ারটা বানাইয়া সকালবেলা তলোয়ারটা ধার দেয়, বিকাল বেলা ধার দেয়। আবার একটা আরবি ঘোড়া কিনলো, বড় জাতের একটা ঘোড়া কিনলো। সেই ঘোড়াটাকে চড়া খাওয়াই, খোরমা খেজুর খাওয়াই, দামি দামি খাবার খাওয়াই, খাওয়ায় ঘোড়াটাকে হৃষ্টপুষ্ট বানাচ্ছে। তলোয়ারটাকে সকাল বিকাল ধার দেয়, ঘোড়াটাকে হৃষ্টপুষ্ট বানায়। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তখন মক্কা আল মুকাররমায় অবস্থান করতেছিলেন। নবুয়ত পাওয়ার পরে রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। 13 বছর কেটেছে মক্কায়, হিজরত করার পরে 10 বছর কেটেছে মদিনা আল মুনাওয়ারায়। তিনি বেঁচে ছিলেন 63 বছর। ওই মক্কা আল মুকাররমার দিনগুলোতে উবাই ইবনে খালফ যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতো, ওই কাফের পাপিষ্ঠ আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলতো, মুহাম্মদ, এই যে তোমাকে শেষ করার জন্য আমি তলোয়ার একটা বানাইছি, সকালে ধার দেই বিকালে ধার দেই, তোমাকে শেষ করার জন্য, তোমার দেহ থেকে কল্লা আলাদা করার জন্য, গর্দান থেকে তোমার কল্লা আলাদা করার জন্য আমি এই যে ঘোড়াটা হৃষ্টপুষ্ট করে লালন পালন করছি। আমি জানি একদিন তোমার সাথে আমাদের সাথে মোকাবেলা হবে। তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, দিন দিন তোমার অনুসারীর সংখ্যা বাড়তেছে। এক সময় যখন তোমার দল ভারী হয়ে যাবে, তখন আমাদের সাথে তোমার সাথে সহস্র মোকাবেলা, যুদ্ধ ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকবে না। তখন আর নরম কথাই চলবে না, তখন অস্ত্রের ভাষায় কথা বলতে হবে। সেই দিন যদি তোমার সাথে আমাদের সাথে যদি মোকাবেলা হয়, তোমার মোকাবেলায় আমি বের হব সর্বপ্রথম। এই ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে এই তলোয়ার দিয়া তোমার গর্দানকে আমি তোমার দেহ থেকে আলাদা করব। সেদিন তোমার মস্তককে আমি আলাদা করে তোমাকে শেষ করব। এই কথা রাসূলকে বলে আর হুঙ্কার দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, উবাই ইবনে খালফ, তুমি যে হুঙ্কার আমাকে দাও, যে কথাটা আমাকে বলো, তুমি এই ঘোড়ার পিঠে, আরবি ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে তলোয়ার দিয়া তুমি নাকি আমার কল্লা দেহ থেকে আলাদা করবা, এই কথাটা তুমি আল্লাহর কাবাকে সামনে নিয়ে বলতে পারবা কসম করে? উবাই ইবনে খালফ বলে, অবশ্যই বলতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে খালফ সহ কাবার সামনে গেলেন। কাবার গিলাফ ধরে উবাই ইবনে খালফ বললেন, কাবার রবকে সাক্ষী রেখে আমি বলছি, এই তলোয়ার দিয়ে এই ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে তোমার দেহ থেকে কল্লা আমি আলাদা করব। তুমি আমার হাতেই শেষ হইবা। আল্লাহর হাবিব বলেন, তোমার কথা শেষ হইছে? উবাই ইবনে খালফ বলে, হ্যাঁ হ্যাঁ আমার কথা শেষ। নবীজি বলেন, এবার আমার কথা শোনো। আমিও কাবার চত্বরে দাঁড়িয়ে কাবার গিলাফ ধরে কাবার মালিককে সাক্ষী রেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, তোমার হাতে আমার কল্লা আলাদা হবে না, আমি শেষ হব না, আমার হাতেই তুমি শেষ হইবা, তোমাকেই আমি শেষ করব। বলেন না সুবহানাল্লাহ। এখন ওই কাফের, ওই পাপিষ্ঠ উবাই ইবনে খালফের কথা সঠিক হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সঠিক হবে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব নিজের থেকে কোনো কথা বলে না, আমার হাবিব যা বলে সব ওহী।
আমার কথাটাই আমার হাবিব তার জবান দিয়ে তার মুখ দিয়ে বলে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথাই আমার হাবিব বলে, তাহলে নবীজি যে বলছে উবাই ইবনে খালফকে শেষ করবে, এটা প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধায়িত নবীজি বলেছে। নবীজি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন, ওয়াদা খেলাফি করেছেন? সেই নবী বলেছেন যে আমার হাতে তুমি শেষ হইবা। তাহলে কথা কাটটা সঠিক হবে, ওই পাপিষ্ঠ কাফের উবাই ইবনে খালফেরটা সঠিক হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা সঠিক হবে। এই অবস্থায় লম্বা সময় চলে গেছে, সেই ঘোড়াটা এখনো পালতেছে, এটা সে প্রতিজ্ঞা, ওয়াদাটা, তলোয়ারকে দাঁত দিচ্ছে। হিজরত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাওয়ারায় চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল ইলাহি কালিমাতুল্লাহর জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য। মদিনা আল মুনাওয়ারায় যাওয়ার পরে রাসূলুল্লাহ তার জীবনের যে 10টি বছর কাটিয়েছেন, কম করে হলো 43টি যুদ্ধ জিহাদ আল্লাহর হাবিবের জীবদ্দশায় সংগঠিত হয়েছে। তার মধ্যে 27টির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে উপস্থিত হয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। কমান্ডার ইন চিফ ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন কাফেরদের মোকাবেলায়, সাথে সাহাবায়ে কেরাম। ওই কাফেরদের সাথে ওই উবাই ইবনে খালফ আসলো, ওই ঘোড়াটাই চড়ে, ওই তলোয়ারটা হাতে নিয়া। তার টার্গেট একটাই, আমি যে কাবার গিলাফ ধরে কাবার রবকে সাক্ষী করে যে বলেছি মুহাম্মদকে শেষ করবে, আজকে আমার টার্গেট শিকার একটাই, মুহাম্মদের গর্দান। বলেন না নাউযুবিল্লাহ। ওই কাফের শুধু হুজুরকে তালাশ করতে এক পর্যায়ে হুজুরকে পেয়ে গেল, হুজুরের কাছাকাছি আসতেছে। সাহাবায়ে কেরাম এই অবস্থা দেখে সাহাবীরা রাসূলকে বলতেছে, নবীজি আপনার পর্যন্ত আসার আগে আমরা এই কাজটা সেরে ফেলাই, কারণ এই কাফের তো আগে থেকে ওয়াদা করছে আপনারা শেষ করবো। হাতের মধ্যে তার তলোয়ার, ওই ঘোড়ার পিঠে সে সাওয়ার, না জানি আপনার উপরে কোন আঘাত করে বসে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা চুপ করো, আমার ওয়াদা আমাকে রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ, আমি যে ওয়াদা করছিলাম সেটা আজকে আমি ইনশাআল্লাহ বাস্তবায়ন। উবাই ইবনে খালফ মুনকার চাটতে চাটতে আল্লাহর হাবিবের সামনে যখন চলে আসলেন, এই পর্যন্ত সে আসতে সাহস পেত না। সাহাবীরা তার আগেই তার কাম সারা করে ফেলতো, কিন্তু নবীজি সাহাবীদেরকে নিষেধ করেছেন বিদায় সাহাবীরা সবাই তাকিয়ে আছে। আল্লাহর হাবিবের কাছাকাছি যখন উবাই ইবনে খালফ আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের সাহাবীকে বললেন, সাহাবী তোমার যে বর্শা আছে ওই বর্শাটা আমাকে একটু ধার দাও, ওই বর্শাটা হাওলাত দাও। রাসূল হাওলাত বুঝেননি, তার বুঝেন তো, কর্জ বুঝেন তো, আমাকে একটু কিছুক্ষণের জন্য দাও। সাহাবী যখন ওই বর্শাটা দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বর্শা দিয়ে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে উবাই ইবনে খালফের এই গর্দানের কাছাকাছি এসে বর্শাটা লেগে গেল, তবে রক্ত বাইর হইল না, ওইটা ফাটলো না, গর্দান আলাদাও হইল না, ভিতরেও ঢুকলো না, একটুখানি চামড়া উঠে গেছে, একটু রেখা হয়েছে, একটু দাগ পড়েছে। এই অবস্থায় উবাই ইবনে খালফ ঘোড়া থেকে পড়ে গেল, ওই গর্দান ধরে চিৎকার আরম্ভ করলো, আর বলতে লাগলো, আমি শেষ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, এত যন্ত্রণা আর বরদাস্ত করতে পারছি, আমার মন বলতেছে আমি আর বাঁচবো না, আমার তাড়াতাড়ি মক্কায় নিয়ে যাও, আমি আমার শেষ মুহূর্তে স্ত্রী পরিবার পরিজন ফ্যামিলি সন্তানদের সাথে একটু শেষ মুহূর্তে দেখা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এখন ওই যারা তার সঙ্গী সাথী কাফেররা, ওরা বলতেছে, তুমি না খুব নিজে বাহাদুরি দেখাইতা, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করবা, ঘোড়া একটা পালছো, তলোয়ার একটা বানাইছো, বাহাদুরি কই গেল? ওই ভিতরে বর্ষা প্রবেশ করলো না, ভালোভাবে কাটলো না, ব্লিডিংও হলো না, গর্দানও আলাদা হইলো না, তুমি তুই বলতেছো মইরা যাবা, এরকম কথা হইলো নাকি? সে বলতেছে, আঘাত তো তোমরা খাও নাই, আমি খাইছি, কারণ এটা দুনিয়ার কোন সাধারণ আঘাত না, এটা এমন লোক আঘাত করেছে এই হাত দিয়ে যে কাউকে আঘাত করে না। সুবহানাল্লাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত। আমি যা বলছি সঠিক বলছি, আমি আর বাঁচবো না, আমার মক্কায় নিয়ে যাও। ওই লোকটাকে তখন কাফেররা একত্রিত হয়ে তারা মক্কার দিকে নেওয়া আরম্ভ করলো। নিতে নিতে যখন নাকি কিছুটা এলাকা অতিক্রম করলো মরুভূমির প্রান্তরের মধ্যে, যাওয়ার পরে তার দেহ থেকে তার রূহটা বের হয়ে গেল। নবীজি কাউকে আঘাত করেন নাই, কোন খাদিম, কোন স্ত্রীকে কোনদিন মারেন নাই, তবে জিহাদের ময়দানে
আঘাত করেছেন। এই দেখুন উবাই ইবনে খালিদ। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীর্ণ শীর্ণ দেহ, অসুস্থ, ইন্তেকালের আগে হুজুর মসজিদে নববীর মিম্বারের মধ্যে আরোহণ করলেন, সাহাবীরা সামনে বসা। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম, তোমাদের কেউ যদি আমার কাছ থেকে কোনো পাওনা দাওনা যদি থাকে, যদি কোনো দাবি দাওয়া থাকে, আমার মন বলতেছে আমি শেষ অবস্থায় এসে গেছি, আমার কাছ থেকে তোমরা তোমাদের দাবি দাওয়া গুলো আদায় করে নিতে পারো। কারো কোনো দাবি দাওয়া আছে নাকি? আমি যদি জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করে থাকি, সে আজকে আমাকে দুর্ব্যবহার করে প্রতিশোধ নিয়ে তুমি আমারে ক্ষমা করো। কাউকে আঘাত করলে পরে আজকে অনুমতি দিলাম সে আমাকে আঘাত করে তুমি আমাকে ক্ষমা করো, কারণ প্রতিশোধ নেওয়ার অধিকার দিয়েছেন কে? وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। অন্য একজন ব্যক্তি আপনাকে যতটুকু আঘাত করেছে ততটুকু প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ইসলাম আপনাকে দিয়েছে। এর থেকে বেশি আঘাত করবেন সেটা জুলম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি কাউকে আঘাত করে থাকি, কাউকে কটু কথা বলে থাকি, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, কারো সাথে যদি আমার কোনো দেন দরবার থাকে, দেনা পাওনা থাকে, আমি চাই না এই অবস্থায় আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করি, দাবি দাওয়া নিয়ে আমি মরতে চাই না। কারণ আল্লাহ পাক নিজের হক আল্লাহ মাফ করবেন বলে আল্লাহ বলেছেন, কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে রব্বুল আলামিন কিছুতেই মাফ করবেন না। এজন্য আল্লাহর হাবিব বলেন, আমাকে তোমরা ক্ষমা করো, কারো পাওনা দানা থাকলে আমাকে বলতে পারো, কারো প্রতি যদি আমি আঘাত করে থাকি। কেউ কিছু বললেন না, সমস্ত সাহাবায়ে কেরাম বসা। মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় গেলেন, বললেন, হুজুর আমার একটু কথা আছে, আপনার সাথে আমার একটা দেনা পাওনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা কি? ওই লোকটা বললেন, আপনি আমার আঘাত করছিলেন একদিন, আজকে আমি আপনাকে আঘাত করে সেটা শোধ করতে চাই। আপনি আমাকে ইতিপূর্বে একদিন আঘাত করছেন, আমি সেটা শোধ করতে চাই। রাসূল বললেন, আমার তো মনে পড়তেছে না। বলে, হুজুর মনে নাও তো পড়তে পারে, কারণ মানুষের তো জীবনে সবকিছু মনেও থাকে, কিন্তু আমার মনে আছে আপনি আঘাত করছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাকে কোথায় আঘাত করেছিলাম? লোকটা বললেন, আমার পিঠের মধ্যে আঘাত করছিলেন। কি দিয়ে আঘাত করেছিলাম? খেজুরের ডাল দিয়া। নবীজি বলেন, ঠিক আছে, তাহলে আমার পিঠের মধ্যে খেজুরের ডাল দিয়ে আঘাত করে আমারে ক্ষমা করো, তোমার পাওনাটা তুমি বুঝে নাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। বলে কি, নবীজি অসুস্থ, দুর্বল দেহ, এই লোকটা আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুরের ডাল দিয়ে আঘাত করবে, তা তো আমরা বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবীর সাহাবী কাকে বলে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার তানঈম নামক প্রান্তরে কাফেররা শুলিতে চড়াইতেছে। কিছুক্ষণের মধ্যে তার জান বের হয়ে যাবে। কাফেররা তারা আনন্দ চিত্তে জমায়েত হয়ে শুলির আয়োজন করে তাকে শুলিতে চড়াচ্ছে। এই অবস্থায় তারা প্রস্তাব করলো, খুবাইব, তোমার পরিবর্তে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুলিতে চড়ানো হয়, তুমি যদি রাজি থাকো, তাহলে তোমাকে ছেড়ে দেই, তোমার পরিবর্তে আল্লাহর হাবিবকে শুলিতে চড়ায়। আউযুবিল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল শরীর, কয়েকদিনের না খাওয়া, বন্দী ছিলেন কাফেরদের হাতে। নির্যাতনের পর নির্যাতন করে এখন শুলিতে চড়ায় তাকে মেরে ফেলবেন, শাহাদাতের পেয়ালা তিনি পান করবেন। সেই মুহূর্তে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো কাফেরেরা, আমাকে একবার দুইবার নয়, বুখারীতে ঘটনা আসছে, জিলদে সানিতে, তোমরা হাজার বার লক্ষ বার শুলিতে চড়ায়া আমি খুবাইবকে যদি বারবার যদি শহীদ করো, তার বিনিময়ে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি দেহ মোবারকের মধ্যে যদি একটা ফুলের কাঁটাও যদি পড়ে, আল্লাহর হাবিবের দিকে যদি অবমাননা করে একটা ফুলও যদি নিক্ষেপ করো, একটা কাঁটাও যদি রাসূলুল্লাহর দিকে নিক্ষিপ্ত হয়, আমি খুবাইব হাজার বার লক্ষ বার শুনিতে চলে জীবন দিতে রাজি আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা ফুলের কাঁটা পড়ুক, আমি খুবাইব তা বরদাস্ত করতে রাজি নই। এক লোক ছিল, কিতাবের মধ্যে ঘটনা আসছে। আপনারা বিরক্ত হচ্ছেন, কষ্ট হচ্ছে?
এমনিতেই লোক কম, মাহফিলটা এতিম এতিম অবস্থা, তার মধ্যে যদি নাড়াচাড়া করেন আমার তো মনোযোগ হারায় যাবে, ঠিক না ভাই? আর আপনারাই তো বলছেন যে আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন। আপনারা আমার খানো না, আমার পরেনও না, আমি খুশি হইলি কি আর নারাজ হইলি কি। তবে হ্যাঁ, আমি এখন মুসাফির অবস্থায় আছি। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল, তার মধ্যে একজন হলো মুসাফির। আমি আখেরি মোনাজাতে আপনাদেরকে সাথে নিয়ে হাত উঠাবো, আশা করি ইনশাআল্লাহ কবুল করবেন কে? গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ হাবিব গ্যারান্টি দিয়েছেন। এজন্য মুসাফিরের সাথে আপনারা হাত উঠাইতে চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? এবং আপনারা হাত উঠাইছেন, দেখেছেন কে? অতএব জমে বসে কোরআনের কথা, রাসূলুল্লাহর জীবনী আমরা শুনতে রাজি আছি তো? বসে থাকবো তো ইনশাআল্লাহ? না আখেরি মোনাজাত দিয়ে দেব? কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, এক লোক সে প্রায় সময় বলতো, আহা আমি যদি নবীজির জমানায় হইতাম, নবীজির যুগে হইতাম, তাহলে সাহাবীরা যেমনি ভাবে নবীর জন্য জীবন দিয়েছে আমি ওই রকম জীবন দিতাম। সে সব সময় নিজেকে একটু বাহাদুরি করে বলতো, নবীর যুগ পাই নাই বিদায় আমি কিছু করতে পারছি না, যদি নবীর যুগে থাকতাম আমিও নবীর জন্য সাহাবায়ে কেরামের মতো জীবন দিতাম। এইভাবে সে বলতো। একদিন রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে পাহাড়ের পাদদেশে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, নবীজি বসা, সেই জায়গায় ওই লোকটাও আছে। এমত অবস্থায় উঁচু পাহাড়ের উপর থেকে, সেটা ছিল পাথরের পাহাড়, আরব দেশের পাহাড়, উঁচু পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তেছে, একেবারে নবীজির মাথা বরাবর, মস্তক মোবারক বরাবর। ওই লোকটা এই অবস্থা দেখে মনে মনে বলতেছে, জান বাসান ফরজ, আইজো দূর কাইলো দূর। এটা নবীজির মাথা বরাবর পড়তেছে, ইন কেস যদি সেটা আমার মাথায় গিয়া পড়ে আমি তো শেষ, নিজের জানটা আগে বাঁচাই, জান বাঁচানো দিল দৌড়। কিছুক্ষণ দৌড়ানোর পরে লোকটা তাকায় দেখে সে একাই দৌড়াইছে, আর কেউ দৌড়ায় নাই। যত সাহাবায়ে কেরাম ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে তারা বসায় রেখে নবীজির মাথার উপরে একজনের মাথা আরেকজনের মাথার সাথে লাগাইয়া তারা মাথা দিয়ে ঢাল তৈরি করে দিয়েছেন। পাথর পড়লে আমাদের মাথার উপরে পড়ুক, আমরা মরতে রাজি আছি, আল্লাহর হাবিবের মস্তক মোবারক হেফাজতে থাকুক। এই ছিল সাহাবীদের ভালোবাসা। আমরা বলি আশেকে রাসূল, আমরা হইলাম নামের আশেকে রাসূল, ঠিক কিনা বলে? বিশ্ব আশেকে রাসূল সম্মেলন হয় ঢাকায়, একটার মুখেও দাড়ি নেই, ঠিক কিনা কথা বলেন? এরা নাকি আশেকে রাসূল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, সাহাবীরা কাঁদতেছে, আল্লাহর হাবিবকে তুমি আঘাত করবা, নবীজির জীর্ণ শীর্ণ দেহ, অসুস্থ, নবীজি কষ্ট পাবে, আমরা বরদাস্ত করতে পারবো না। অনুনয় বিনয় করতেছে ওই লোকটার কাছে। লোকটা বলতেছে, না, তোমাদের কোন অনুনয় বিনয় আমি শুনতে রাজি না, আমাকে পারমিশন দিয়েছেন স্বয়ং আল্লাহর নবী। নবীজি বলেন, সাহাবীরা বসো, আমার ঋণ আমাকে শোধ করতে দাও, এই ঋণ নিয়ে কিয়ামতে আমি উঠতে রাজি নই। ওই লোকটা খেজুরের ডাল নিয়ে পেছনে গেলেন, পেছনে যাওয়ার পরে বলতেছে, হুজুর আপনার চাদর খোলেন। নবীজির চাদর মোবারক গায়ে দেওয়া ছিল, হুজুর আপনার চাদর খোলেন, পিঠটা বের করেন, কারণ আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আপনার গায়ে, আমার গায়ে চাদর ছিল না, আপনি খালি গায়ে আমাকে মেরেছেন, অতএব আমিও আপনাকে খালি গায়ে করে আজকে পিটাইতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পিঠের থেকে, দেহ থেকে চাদর মোবারকটা সরাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে ওই লোকটা বাজ পাখির মতো লাফ দিয়া হুজুরের পিঠের উপরে পড়ে, হুজুরের পিঠের মধ্যে মোহরে নবুয়ত একটা গোস্তের টুকরা ছিল, যেটা আর কোন নবী রাসূলের দেহের মধ্যে ছিল না। এটা ছিল সর্বশেষ নবী এবং রাসূলের চিহ্ন, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। কবুতরের ডিমের সমান ছিল, অনেকগুলো পশম দ্বারা আবৃত গোস্তের একটা উঁচা টুকরা ছিল, উঁচা খণ্ড ছিল। ওই উঁচা টুকরাটা, উঁচা খণ্ডটা, কবুতরের ডিমের মতো গোস্তের টুকরাটা মোহরে নবুয়তের মধ্যে ওই সাহাবীটা সমানে চুম্বন খাইতেছে আর চোখের পানি ফেলতেছে। হাতের থেকে খেজুরের ডাল পড়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবী তুমি কি করো? সাহাবী তুই করস কি? তুই বলেছিস আমি নাকি তোকে আঘাত করেছিলাম, তুই প্রতিশোধ নেওয়ার জন্য আমার পিছনে আসছস, আমার আঘাত করবি, আঘাত না করে সুমা দিতেছস। ওই লোকটা বলে, নবীজি আমার সারা জীবনের একটা স্বপ্ন ছিল আপনার মোহরে নবুয়তটাকে
প্রাণ ভরে দুই চোখ দিয়ে দেখবো আর চুমা দেব, কিন্তু আপনি তো জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন, এই সুযোগ আর আমার জীবনে নাও আসতে পারে। আসল কথা হলো গো নবীজি, আপনি তো কোনোদিন আমাকে আঘাত করেন না, আপনি কিভাবে আঘাত করবেন? কারণ আপনি তো রাহমাতুল লিল আলামিন। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, রহমতের সাগর। উনি তো কাউকে আঘাত করতে পারেন না, এজন্য আপনি তো আমার আঘাত করেন নাই। আমি নিজের থেকে একটা ঘটনা সাজাইলাম যাতে করে আপনি সহজে চাদর খোলেন, আর আমি আপনার পহরে নবুয়তের সুমা দিয়া আমার দুইটা চোখ দিয়া দেখে দেখে যেন আমার চোখটাকে আমি ঠান্ডা করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এত দয়ালু ছিলেন, একবার সাহাবী একজন রাসূলের সামনে আসলেন, চাদরটা উঁচা হয়ে আছে, নবীজির সামনে এসে সাহাবী চাদরটা যখন সরালেন, সরানোর পরে দেখা গেল কিছু পাখির বাচ্চা চাদরের ভিতর থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবী এগুলা কি? সাহাবী বলতেছে, হুজুর এগুলা পাখির বাচ্চা। কোত্থেকে আনছো? হুজুর আপনার সাথে দেখা করার জন্য আসতেছিলাম, দেখি জঙ্গলের মধ্যে এই পাখিগুলা নিয়ে, পাখি একটা এই বাচ্চাগুলা নিয়ে বসা। আমি সেই মায়ের কাছ থেকে, মা পাখিটার কাছ থেকে এই পাখিগুলাকে ছিনায়া আপনার কাছে নিয়ে আসছি চাদরের নিচে করে করে। রাসূল বললেন, মা পাখিটার ভূমিকা কি ছিল? ওই সাহাবী বলতেছে, নবীজি মা পাখিটা নিজের জীবনের মায়া ত্যাগ করে আমার মাথার উপরে উড়ে উড়ে ডানা চাপটাইতেছিল আর আমাকে ঠোকরাইতেছিল। ও সাহাবী, তুমি পাখির বাচ্চাগুলো নিয়ে কেন আসলা? এই জন্য আসলাম নবীজি, আমি আপনাকে দেখাতে চাই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কত মহাব্বত, কত ভালোবাসা। এই পাখিটা নিজের জীবনের মায়া ত্যাগ করে সন্তানকে বাঁচাবার জন্য আমার পিছনে পিছনে লম্বা পথ পর্যন্ত ঠুকরাইতে ঠুকরাইতে ডানা ঝাপটাইতে ঝাপটাইতে আসতেছিল। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, মহাব্বত আর ভালোবাসার দয়া মায়াকে আল্লাহ পাক 100টি ভাগ করেছেন, 100টি ভাগ করে 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া মায়া ভালোবাসা আর রহমতকে তাম দুনিয়ার প্রাণীকুলের মধ্যে আল্লাহ ছড়াইয়া দিয়েছেন। এই জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন, সাহাবী তুমি ওই পাখিটারে কষ্ট দিলা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করতে পারছি না। তাড়াতাড়ি ওই পাখিটা যেখানে ছিল পাখির বাচ্চাগুলা ওই পাখির কাছে নিয়া মা পাখিকে তার বাচ্চাগুলো তুমি বুঝাইয়া দাও। তিনি তো রাহমাতুল লিল আলামিন ছিলেন। সাহাবী বললেন, নবীজি আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি আবার আঘাত করবেন কেমনে? এটা ছিল আমার একটা সাজানো একটা বিষয়, আমি আপনার মোহরে নবুয়তটা প্রাণ ভরে দেখবো, চুমা দেব, এই জন্য এই পরিস্থিতির আমি তৈরি করেছি। এজন্য ভাইরা বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এই হাত দিয়া যুদ্ধের ময়দান ছাড়া কোনো খাদিম অধীনস্থ কাউকে, এমনকি নিজের স্ত্রীদেরকে কোনোদিন তিনি আঘাত করেন নাই। হিজরত করে মদিনাল মুনাওয়ারায় এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মদিনায় আসতেছেন, যখন মদিনাল মুনাওয়ারায় খবর এসে গেল, মদিনার আনসারী সাহাবী যিনারা ছিলেন ওনারা সবাই মদিনাল মুনাওয়ারা থেকে বের হইয়া মদিনার উপকণ্ঠে তারা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায়া থাকেন আর পথের দিকে তাকায়া থাকেন নবীজি কখন আসবে। এই অবস্থায় কিছু সাহাবী, আনসারী সাহাবী সারাদিন খেজুর গাছের উপরে থাকেন, উঁচা উঁচা খেজুর গাছের উপরে। নবীজি মদিনাল মুনাওয়ারায় আসলে দেখতে পাবেন। ভাইরা বন্ধুরা, হঠাৎ করে খেজুর গাছের মাথা থেকে একজন বলে উঠলো, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে এসে পড়েছে। সুবহানাল্লাহ। বলতে লাগলো, তোমাদের সাথী মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এসে পড়েছে। দুইজন লোক দেখতেছে, আবু বকর আর হযরত রাসূল এসেছেন, মদিনার দিকে আসতেছেন উটের পিঠে সাওয়ার হইয়া। ভাইরা বন্ধুরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই সামনে আগায়া গেল। মদিনার আকাশে বাতাসে আনন্দের বন্যা বইতে লাগলো। মদিনার ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চারা কবিতা আবৃত্তি করা আরম্ভ করে দিল। তালাআল বাদরু আলাইনা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা।
মাইক ম্যান ভাই একটু ক্যা ক্যা করে কেন? আপনার মাইকটা হঠাৎ করে একটু কেমন জানি ক্যা ক্যা শুরু করছে, ঠিক না? এতক্ষণ ভালো ছিল, আপনি মেহেরবানি করে একটু সাউন্ডটা ক্লিয়ার করেন, ক্যা ক্যা শব্দটা বন্ধ করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা কবিতা আবৃত্তি করতে লাগলো। ও মদিনার লোকেরা তাকায় দেখো, আমাদের মদিনায় আজকে পূর্ণিমার 14 তারিখের চাঁদটা উদিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চতুর্দিকে সবাই জমা হলেন। জমা হইয়া বলতেছে, হুজুর আমার বাড়ির পরিবেশ খুব ভালো, আপনি আমার ঘরে আসেন। আরেকজন বলতেছে, হুজুর আমার বাড়ির পরিবেশ খুব ভালো, আপনি আমার বাড়িতে আসেন। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই টানাটানি করতেছে। জিকির করি সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করুন। এই আপনার মাইক টানে কেন, গলা টানে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। আজকে কি একটা মাইক, কাছে গেলে আওয়াজ হয়, দূরে গেলে হয় না, আমার গলা টানে। আপনারা জিকির করেন এই কিছুক্ষণ পরে। সুবহানাল্লাহ, ঠিক করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তো প্রত্যেক রাতেই কম বেশ মাহফিল করতে হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস হচ্ছে আমাদের ফুল সিজন। আজকে এখানে করছি, আগামীকাল ইনশাআল্লাহ নোয়াখালী, কোম্পানিগঞ্জ, বসুরহাট সর্বশেষ অধিবেশনে থাকবো। মাইক গুলো ভালো না হলে আমাদের তো সামনের পরিস্থিতি খুবই খারাপ, ঠিক কিনা বলেন? আগামীকাল কিভাবে সার্ভিস দেব, মাথা তো খারাপ। এবার মোটামুটি ঠিক আছে, মাইকটা ঠিক মতো চালান, আপনার জন্য আখেরি মোনাজাতে দোয়া হবে, ঠিক না ভাই? মাইক ম্যান একটু খেয়াল রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট চতুর্দিক দিয়া লোকেরা জমা হয়ে গেছে। জমা হয়ে সবাই বলতেছে, হুজুর আমার বাসায় আসেন। লাগাম ধরে টানতেছে, আমার বাড়ির পরিবেশ খুব ভালো। আল্লাহর হাবিব বলেন, দেখো আমি মানুষ হইলাম একজন, আমার সাথে বড়জন আমার সাথী আছে আবু বকর, 2 জন মানুষ। তোমরা এত মানুষ, আমাদেরকে তোমাদের বাড়িতে নেওয়ার জন্য টানাটানি করো। একজন মানুষের পক্ষে এত মানুষের বাড়িতে তো একসাথে অবস্থান নেওয়া সম্ভব না। অতএব একটা কাজ করো, আমার যে উটনি আছে, আমার উটনিটাকে ছেড়ে দাও। এই উটনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত। এই উটনি যেই বাড়ির উঠানে গিয়া বসে পড়বে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িতেই অবস্থান করব। এখানে সিরাতের কিতাবে একটা চমৎকার ঘটনা আসছে। পূর্বেকার জমানায় একজন বাদশা, তার নাম ছিল হিমিয়ারি বাদশা। সেই হিমিয়ারি বাদশা 4000 আলেম, কত হাজার আলেম? 4000 আলেম নিয়ে আসে। মক্কার অধিবাসী ছিল না, সে ছিল ইয়ামান। বর্তমান যে ইয়ামান দেশ আছে না, হুতি বিদ্রোহীর নাম শুনে না, সেই ইয়ামান দেশ, আরবের ইয়ামান দেশে তার বাড়ি ছিল। সেই হিমিয়ারি বাদশা চিন্তা করলেন, আমি কাবা তাওয়াফ করার জন্য যাব। এই জন্য সাথে নিলেন 4000 আলেম। কত নিলেন? 4000 আলেম নিলেন। 40,000-এর মতো সৈন্যবাহিনী নিলেন। সৈন্যবাহিনী নেওয়ার পরে আল্লাহর কাবা তাওয়াফ করার জন্য খুব সাজসজ্জার সাথে বিশাল বহর নিয়ে আসলেন। তো ওই বেচারা তাওয়াফ করতেছে। তাওয়াফ করতে করতে মোটামুটি তাওয়াফের কার্যক্রম শেষ। কিন্তু দেখলো যে সবাই এখানে যারা আছে আল্লাহর ঘর তাওয়াফ করে আর চোখের পানিতে বুক ভিজায়, কেউ তার দিকে তাকায়ও দেখে না। হিমিয়ারি বাদশার মনটা খারাপ হয়ে গেছে। ওই হিমিয়ারি বাদশা বলতেছে, বাদশার নামটা বড়, শেষ অক্ষর হলো হিমিয়ারি, শেষ শব্দ। তো সে বলতেছে, আমি এত বড় বাদশা, এত বিশাল বহর নিয়ে আসছি, এত সৈন্য সামন্ত নিয়ে, এই মক্কার মানুষ আমাকে গুরুত্ব দিল না। তারা গুরুত্ব দিতেছে এই কালো ঘর, এই কাবাটাকে। অতএব যেই ঘরের কারণে আমি গুরুত্ব পাইলাম না, একটা কাজ করলে ভালো, এই ঘরটা ভাঙতে ফেলাইলে ভালো হয়। নাউযুবিল্লাহ। এই ঘর ভাঙলে কি হয়? ভালো হয়। উনি ছিলেন পূর্ববর্তী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার বহুত আগে।
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى ورحمة এই জমিনের সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। বলেন সুবহানাল্লাহ। এজন্য কাবা তো আদম নবীর আমল থেকেই। তো ওই বেচারা দেখে কাবা, সবাই তাওয়াফ করে, সবাই কাবার গুরুত্ব দেয়, তারে কেউ জিজ্ঞাসাও করে না, তার কোনো মূল্য নাই, মন খারাপ, এত বহর টহর নিয়ে আসছি, এটা ধ্বংস করবো। এখন প্ল্যান তৈরি করতে হবে। কি করতে হবে? প্ল্যান তৈরি করতে হবে। এখন প্ল্যানটা কোথায় তৈরি হবে? কয় যে কাবা ভাঙতে হলে তো একটা প্ল্যান ছাড়া আন্দাজে আঘাত করা যাবে না, এটার প্রতিক্রিয়া কি হবে, আমি সামাল দিতে পারবো কিনা, প্ল্যান তো হইতে হয়। এই প্ল্যান তৈরি করার জন্য জায়গা খুঁজতে খুঁজতে সে মদিনা আল মুনাওয়ারায় চলে আসছে। সুবহানাল্লাহ। মদিনা আল মুনাওয়ারায় আসার পরে সেখানে তাঁবু টানাইছে। তাঁবু টানাইয়া এখন সৈন্য সামন্ত থেকে দিয়া বৈঠক করে। আলেম ওলামা আছে 4000 সাথে 4000 পূর্ববর্তী আসমানি কিতাবের আলেম, ওদেরকে নিয়ে বৈঠক করে কিভাবে কোন পদ্ধতিতে কোন অ্যাঙ্গেলে আক্রমণ করলে ভালো হয়। বৈঠক করতে করতে রাতের বেলা হঠাৎ করে কি যেন মনে করে আলেম ওলামারা এতক্ষণ খেয়াল করে নাই, আলেম ওলামাদের মধ্য থেকে একজনের পায়ের সাথে একটা পাথর গিয়া লাগলো। উষ্টা খায় না আপনাদের? উষ্টা বলে না কি বলো নাকি? রাত্রে চলতে গেলে অনেক সময় ইটের কড়া ইত্যাদির সাথে উষ্টা খান না আপনারা? আপনার ইটের সাথে পাথরের সাথে ওই এক আলেম উষ্টা খাইছে। উষ্টা খাওয়ার পরে ওই আলেম তাকায়া দেখে পাথরটা একদম কুচকুচে কালো। ওই আলেম ওই পাথরটা হাতে নিলেন, দিনের আলো ফুটার অপেক্ষায় থাকলেন। দিনের আলো যখন ফুটলো ওই আলেমটা তাকায়া দেখেন যে এই মদিনার অধিকাংশ, মদিনার নাম ছিল তখন ইয়াসরিব, এই ইয়াসরিবের অধিকাংশ পাথরগুলো এইরকম কালো। সুবহানাল্লাহ বলেন। আর এই জমিনে মাটি নাই, বালু কম, মাটি কম, বেশি হচ্ছে পাথর আর পাথর। তখন সাথের যে আলেম আছে তাদেরকে একসাথে করে বললো, দেখো রে, পূর্ববর্তী আসমানি কিতাবের ভিতরে আসছে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যেই জায়গায় আসবেন ওই জায়গার পাথর হবে কালো কালো, সেটা হবে পাথরের জমিন। সুবহানাল্লাহ। সেটা পাথরের ভূমি হবে, পাথরগুলো কালো হবে। এই পাথরগুলো দেখো না ওইরকম। এখন আলেমের কিতাবের সাথে মিলে দেখে কি এইটাই সেই জায়গা। সুবহানাল্লাহ। আবার আরেকটা আলামত লেখা ছিল যে ওই জায়গায় বেশি বেশি খেজুর গাছ থাকবে। মদিনা আল মুনাওয়ারার মধ্যে খেজুর গাছ বেশি। ওই আলেমেরা তাকায় দেখে এই কিতাবের সাথে খেজুর গাছের সাথেও মিল আছে। তখন ওই বাদশাহ, হিমিয়ারি বাদশাকে আলেমেরা বলতেছে, ও বাদশাহ, কোন জায়গায় আসছেন আপনি জানেন? এটা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় মনে হয় কাছাকাছি। হুজুর হিজরত করে মক্কা থেকে এই ইয়াসরিব এই জায়গার মধ্যে আসবেন। পূর্ববর্তী আমরা যেহেতু আলেম, আসমানি কিতাবের মধ্যে আছে এইরকম পাথরের জমিন হবে আর সেই জায়গায় খেজুর গাছ বেশি থাকবে। ওই বাদশাহ এই কথা শোনার পরে তার মনটা ঠান্ডা হয়ে গেল। কেন জানি নবীজির প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই বাদশা বললেন, ঠিক আছে, আর কাবা আমি ভাঙবো না, কাবার ভাঙার প্ল্যান আমি বাদ দিলাম। কারণ আল্লাহ আমাকে শেষ নবীর সন্ধান দিয়ে দিয়েছে। আমি বাঁচি না না বাঁচি কি বাঁচি কিনা, হায়াত পাই কি পাই না তা তো জানি না। ওই বাদশাহ সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের উপরে ঈমান নিয়ে আসলে সঙ্গে সঙ্গে লোকটা কালিমা পড়ে ঈমান আনলেন। ঈমান আনার পরে বাদশাহ আলেমদেরকে জিজ্ঞেস করেন, আলেমরা হিজরত করে নবী কি এলাকায় আসবে? কয় তাহলে আমি একটা কাজ করি, নবীর জন্য একটা বাড়িঘর বানায় তুলে দেয়। সুবহানাল্লাহ বলে, আমি নবীর জন্য মজবুত করে একটা বাড়িঘর বানায় তুলে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি 4000 আলেমকে বললেন, তোমাদেরকে আমি রেখে যাচ্ছি, যদি শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি দেখা হয়, তোমরা যদি হুজুরকে পাও আমার সালামটা জানায় দিও। সুবহানাল্লাহ। আমি যদি বেঁচে থাকি আমি সরাসরি হুজুরকে দেখবো, হুজুরের প্রতি ঈমান আনবো। যদি আমি বেঁচে না থাকি আমার পক্ষ থেকে তোমরা আমার হুজুরকে সালামটা পৌঁছায়ো, হুজুরের প্রতি আমি ঈমান আনছি, তোমরাও ঈমান আনিও। আর বাসভবন বানায়া তোমাদেরকে রেখে গেলাম, তোমাদের জন্য 400 বাসভবন বানাইলাম। কত? 4000-এর জন্য 400টা বিল্ডিং বানাইলাম। 400টা বাসভবন বানায়া 4000 আলেম মদিনার মধ্যে রেখে গেলাম। মদিনার মধ্যে রেখে গিয়া রাসূলুল্লাহর জন্য স্পেশাল একটা বাসভবন বানাইলাম।
বাসভবন বানাইয়া ওইটার চাবি তাদের হাতে দিয়ে দিলেন, বললেন এই ঘরটা ব্যবহার করার অনুমতি কারো নাই, এটা শেষ জমানার নবীর জন্য আমি বানাই গেছি। এটা একটা সিরাতের কিতাবের রিওয়ায়াত বলতেছি, সত্যি বলা আল্লাহ ভালো জানে। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাদশা চলে গেছে, মারা গেছে, বহু দিন চলে গেছে, ওই আলেমরাও চলে গেছে, তাদের বংশধররা পরস্পর এইভাবে মদিনার মধ্যে স্থায়ী হলো। রাসূলকে যখন সবাই তার উটনি ধরে টানাটানি করে, রাসূল বলতেছে আমার উটনি হলো, আমি একজন মানুষ, এতজনের বাড়িতে কেমনে যাবো, এটা ছেড়ে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা জায়গা আছে, গন্তব্য আছে, এটা সেখানেই গিয়ে থামবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি ছেড়ে দিল সবাই, আল্লাহর হাবিবের উটনি চলতে আরম্ভ করলো, পিছনে লোকেরা তাকায় থাকলো, সাহাবীরা মনের মধ্যে সবার দুঃখ আবার আশা, না জানি আমার বাড়ির উঠানে থামে। সবাই লক্ষ্য করে দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মামা হন হুজুরের মায়ের বংশের লোক আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারীর উঠানে গিয়া ওই উটনিটা থামলো। দোতলা বাসা, ওই যে বাদশা বানায় গেছে সেই বাসাটা সেখানে ছিল, চাবি ছিল আবু আইয়ুব আনসারীর কাছে। সুবহানাল্লাহ। নবীজি এখন কারো বাসায় গেলেন না, হুজুর গেলেন কোথায়? ওই আল্লাহ নির্ধারিত যে জায়গাটা হুজুরের জন্য নির্ধারণ করছে, আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে। এখন হুজুর ওখানে অবস্থান করতেছেন, সাহাবীদের মনে কষ্ট, বাড়িতে কেউ নিতে পারলেন না। আনসারী সাহাবীরা চিন্তা করলেন প্রত্যেকদিন সকাল বিকাল গিয়ে হুজুরের দেখে আসবো, হুজুরের মুখের কথা শুনে আসবো, কিছু সময় হুজুরের কাছে কাটাবো, আর যাওয়ার সময় হুজুরের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী হাদিয়া তোহফা নিয়ে যাবো। সুবহানাল্লাহ। কেউ নিজের উটনির দুধ দহন করে গরম গরম দুধ নিয়ে যাইতেছে, কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গাছের থেকে খেজুর পেড়ে খেজুর নিয়ে যাচ্ছে, এক একজন এক একটা নিয়ে যাচ্ছে। একজন মেয়ে লোক আসলেন, তার নাম হযরত উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মেয়ে লোকের হাতের মধ্যে একটা বাচ্চা ছেলে, বয়স 10, কয় বছর? 10 বছরের একটা বাচ্চা ছেলে নিয়া ওই মহিলাটা উপস্থিত এসে চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত গরীব এবং অসহায় একজন মেয়ে লোক, আপনাকে হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। কেউ তো দুধ দিতেছে, কেউ খেজুর দিতেছে, যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা হাদিয়া তোহফা দিতেছে। আমার কাছে আছে আমার কলিজার টুকরা 10 বছরের সন্তান আনাস, এই আনাসকে আপনার হাতে উঠাইয়া দিলাম, এখন থেকে ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ বলে। আপনি যতদিন বেঁচে থাকবেন আমার এই আনাস আপনার খেদমত করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসুন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই যে মা যে হযরত আনাসকে রাসূলের হাতের মধ্যে উঠাইয়া দিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে শুনি আল্লাহর হাবিবের আচার ব্যবহার, হুজুরের ক্যারেক্টার কেমন ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক নয় দুই নয়, একাধিক ক্রমে টানা 10টি বছর আমি হুজুরের খেদমত করেছি। মদিনায় বেঁচে ছিলেন হুজুর 10 বছর, 10 বছর বয়সে খেদমতে আসছি। হুজুর যখন ইন্তেকাল করেন বয়স আমার 20 বছর। একটানা 10 বছর হুজুরের খেদমত করেছি। ছোট্ট মানুষ বুঝতে হতে পারে, ঠান্ডা পানি আনতে বলেছেন, গরম পানি এনে দিয়েছি, স্যান্ডেল আনতে বলছেন, শু জুতা এনে দিয়েছি, বিছনা বিছাইতে বলছে, উঠাইয়া ফেলেছি। কত আমি উল্টা সিধা কাজ করেছি। আমার রাসূল এই 10 বছরের ভিতরে বিরক্ত হয়ে আমাকে আঘাত করবেন, মারপিট করবেন তো দূরের কথা, আল্লাহর হাবিব নবীজি একটি মুহূর্তের জন্য বিরক্ত হয়ে আমাকে ধমক পর্যন্ত দেন নাই। এক মুহূর্তের জন্য আমাকে ধমক দিয়ে আল্লাহর হাবিব এই কথাও বলেন নাই, আনাস এটা করছো কেন, এটা কেন করো নাই। কি চরিত্র ছিল আমার রাসূলের। হযরত আনাস বলেন, একবার আল্লাহর হাবিব আমার ডাকলেন, আনাস এদিকে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা কাছে গেলেন, নবীজি অল্প কিছু টাকা দিলেন, যাও এই টাকাগুলো নিয়ে বাজার থেকে কিছু স্পেশাল সদাই নিয়ে আসো, আমার একটু জরুরি দরকার, যাইবা আর আসবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছোট্ট মানুষ, রাসূলের দেওয়া টাকাগুলো সাথে নিয়ে, দিনার দিরহামগুলো নিয়ে বাজারের অভিমুখে রওনা করলাম। বাজারের গেটে যখন গেলাম, গিয়ে দেখি লোকেরা জটলা পাকায়া আছে। আমাদের বাজারের মধ্যে মজমা বসে কি বসে না? আপনাদের এদিকে আছে নাকি? অষ্টধাতু বাতের আংটি বেচে, ঠিক কিনা বলেন? সাপ এবং বেজির খেলা দেখায়, বাকু বিশ্বাসের তাবিজ বিক্রি করে, ঠিক কিনা? ওই রকম একটা মজমা। বলেন, ছোট্ট মানুষ, আমার মনের মধ্যে প্রশ্ন আসলো যে কি হচ্ছে এখানে, এত মানুষ কেন? কয় যে আমি ভিড় খেলে, ছোট্ট মানুষ তো বহুত কষ্ট করে, দেখা যায় না। একেবারে ভিতরে চলে গেছি, মজমার ভিতরে গিয়া দেখি সুন্দর সার্কাস হইতেছে। ভিন দেশ থেকে ওরা আসছে এখানে
সার্কাস নিয়ে অনেক রং রং হচ্ছে, ভালোই তো লাগতেছে, ছোট্ট মানুষ, আমি উপভোগ করতেছি। এক তো ভিতরে চলে গেছি, বাইরে হওয়ার সুযোগ নাই, দ্বিতীয়ত ভালো লাগতেছে, দেখতেছি দেখতেছি দেখতেছি। এই অবস্থায় কত ঘন্টা যে চলে গেছে, মিনিট না কত ঘন্টা যে চলে গেছে আমি নিজেও জানি না, সময় যে কেমনে চলে গিয়েছে আমার মনেও নাই, বিলকুল আমি ভুলে গেছি নবীজি আমারে কেন পাঠাইছে। সুবহানাল্লাহ, আমি একেবারে ভুলে গেছি। আমার তো খেয়াল হইল শুধু রং রঙের দিকে। হঠাৎ করে আমি অনুভব করলাম আমার এই ঘাড়ের উপরে নরম নরম কি যেন স্পর্শ অনুভব করলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বুঝতে পারলাম না এত নরম কি আমার ঘাড়ের উপরে। কয় যে আমি পিছনের দিকে এইভাবে যখন ঘাড় বাঁকায় যখন তাকাইলাম, তাকায় দেখি আমার ঘাড়ের উপরে অন্য কোনো বস্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা আমার ঘাড়ের উপরে রাখা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি জীবনে কত বস্তু ধরেছি, নরম নরম বস্তু, তুলা ধরেছি, রেশমি কাপড় ধরেছি, আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের হাতের থেকে নরম কোন বস্তু আমি কোনোদিন স্পর্শ করি নাই। আমি কত দামি দামি আতর, মেশক, আম্বর, কস্তুরীর ঘ্রাণ নিয়েছি, আল্লাহর হাবিবের জাসাদ মুবারক হুজুরের দেহের সুঘ্রাণের থেকে কোন সুঘ্রাণ আমার নাক কোনোদিন নেই নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের বাড়িতে নবীজি একদিন দুপুরবেলা দাওয়াত খাইলেন। রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহান দাওয়াত করলেন। দুপুরবেলা দাওয়াত খাওয়ার পরে নবীজি খালি গায়ে আমাদের ঘরের মধ্যে আরাম করতেছেন, কাইলুলা করতেছেন। আমার মা জননী তাকায় দেখেন আল্লাহর হাবিবের পিঠ মোবারক বেয়ে বেয়ে ঘামের ফোঁটাগুলো গড়ায় গড়ায় পড়তেছে। প্রচন্ড গরম ছিল তখন, এক তো মরুভূমির দেশ, দ্বিতীয়ত আবার গরমের সিজন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মা জননী উম্মে সুলাইম বিনতে মিলহান ছোট্ট একটা শিশি নিলেন, একটা বোতল নিলেন, আর একটা কাঠি নিলেন। ওই কাঠির সাহায্যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ঘাম মোবারক গুলো আস্তে আস্তে বোতলের মধ্যে পড়লেন। নবী যখন ঘামাইতেন তখন মনে হইতে যেন মুক্তার দানাগুলো ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই শিশিটা আমার মা বোতলটা তার কাছে রেখে দিলেন। এরপর থেকে মদিনার মুনাওয়ারায় যত মেয়ের বিবাহ হতো, ওই নতুন বধূকে, নববধূকে, কন্যাকে সাজানোর জন্য যে সেন্ট ব্যবহার করা হতো, আতর ব্যবহার করা হতো, কোনো আতর ব্যবহার করা হতো না। আমার মায়ের নিকট থেকে ওই শিশিটা, ওই বোতলটা যেটার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক রাখা ছিল, ওই ঘাম মোবারক দিয়া নতুন বধূর দেহের মধ্যে প্রসাধনী হিসেবে ব্যবহার করত লোকেরা। আল্লাহর হাবিব যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ কেরান থাকতো, লোকেরা বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গেছেন। নবীজি যদি কোনো বাচ্চার মাথার মধ্যে হাত বুলায় যদি আদর করতেন, সপ্তাহকে সপ্তাহ তার মাথার থেকে সুঘ্রাণ ছড়াইতে থাকতো, লোকেরা বুঝতে পারতেন এই বাচ্চার পিঠে মাথার মধ্যে নবীজি হাত রেখেছিলেন। হযরত আনাস বলেন আমার কলিজার মধ্যে তখন পানি নেই, আমার কলিজাটা উল্টে গেছে ভয়ে। ছোট্ট মানুষ, আমি তো ভুল করে ফেলছি, আজকে আমার উপায় নেই, নবীজি আমাকে কি শাস্তিটা জানি দেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ছোট্ট মানুষ, আমি ভয়ে বিহবল হয়ে পড়লাম, বিহবল। তিনি বলেন আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আল্লাহর হাবিব আমার দিকে এক দৃষ্টিতে তাকায় রইলেন। আমি লক্ষ্য করে দেখলাম নবীজি আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। নবীজি কোনো ধমক দিলেন না, বিরক্তির ভাব প্রকাশ করলেন না। আল্লাহর হাবিব শুধু এতটুকু বললেন আনাস রে, আল্লাহ পাক এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে আল্লাহর কাজ করার জন্য। হায়াতের সময়গুলো বড় দামি, এই দামি সময়টা অযথা ব্যয় করা ঈমানদারের শান হতে পারে না। এইরকম ব্যবহার ছিল খাদেমের সাথে আমার রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয়, লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। খাদিজাতুল কুবরার চাচাতো ভাইয়ের নাম ছিল হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনা মক্কার বাজার থেকে একটা গোলাম কিনলেন। ওই গোলামের নাম হলো যায়েদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই হাকিম ইবনে হিজাম ওই গোলামটাকে নিজের বোন ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার হিসেবে দিলেন। ধরো আমার এই গোলামটা তোমারে দিলাম। ওই গোলাম চাই
যায়েদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লালিত পালিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, আল্লাহর হাবিবকে তখন ওই যায়েদ ইবনুল হারিসকে মা খাদিজাতুল কুবরা বললেন, স্বামী আমার রাসূল, এখন থেকে আমার এই গোলাম যায়েদকে আপনারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন থেকে আপনি তার ভালো মন্দ দেখার মালিক, আপনি তার মালিক। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য একা একা যান, আমার ভয় হয়। এখন থেকে এই ছোট্ট যায়েদকে সাথে করে নিয়ে যাইবে। ঘটনা হইতেছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় বংশের ছেলে, উঁচু বংশের ছেলে, নামি দামি লোকের ছেলে, বংশ অনেক প্রভাবশালী, টাকা পয়সার অভাব নাই, নাম দামের অভাব নাই। মায়ের সাথে নানা বাড়িতে বেড়াইতে যাইতেছিলেন, রাস্তার মধ্যে ডাকাইতেরা আক্রমণ করে তার মায়ের বুক থেকে তাকে ছিনায় এনে মক্কার বাজারে বিক্রি করে দিয়েছে। সেদিন থেকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, আনহুর মাও কান্দে, বাপও কান্দে। সুবহানাল্লাহ। সন্তান হারায় ফেলছে, বুশ আছে নাকি? মা চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, শুধু বাপ কাঁদেন। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হারেস, তাকে তার মা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বিভিন্ন দেশে পাঠান। অমুক জায়গায় গিয়ে তালাশ করেন, অমুক জায়গায় গিয়ে তালাশ করেন, বছরের পর বছর তালাশ করতেছেন। আর আরবিতে কবিতা আবৃত্তি করতেছেন ছেলে হারানোর শোকে, কিন্তু ছেলের সন্ধান পাইতেছে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার কাছে ইত্যবসরে খবর এসেছে, আপনি যে আপনার হারানো সন্তান যায়েদকে তালাশ করতেছেন, সেই যায়েদ কোথায় আছে জানেন? সেই যায়েদ আছে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হারেস তার চাচাকে বললেন, ভাই আমার, ছোট ভাই আমার, চলো, আমার ছেলে নাকি অমুক জায়গায় মক্কায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে আছে, তার কাছ থেকে তাকে নিয়ে আসতে হবে। আহারে আমার কলিজার টুকরা সন্তান, কত বছর দেখি না, পুরা দেশ তন্ন তন্ন করে শেষ করেছি, খুঁজে পাই না। সাথে করে কিছু টাকা নিলেন, কিছু কাঁচা টাকা নিলেন, দিনার দিরহাম দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমনি না দেয়, আমাদের সন্তানকে টাকার বিনিময়ে হলে কিনে হলেও নিয়ে আসবো। এজন্য পুটলিতে করে টাকা নিয়া যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা এবং চাচা দুইজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হুজুরকে সালাম করলেন আর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতে পেয়েছি আপনার কাছে নাকি আমাদের কলিজার টুকরা সন্তান যায়েদ আছে। এই যে টাকা পয়সা যা চান তাই দেব, কলিজার টুকরা সন্তানকে আমাদের বুকে ফিরে দেন। তার মা কাঁদতে কাঁদতে পেরেশান, আমি দেশে দেশে তালাশ করতে করতে অস্থির, মেহেরবানি করে তারা ফিরে দেন, তার মায়ের কলিজাটা ঠান্ডা করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের কলিজার টুকরা সন্তান যায়েদ আমার কাছেই আছে। তবে শুনেন, আপনাদের সাথে যায়েদ যাবে কি যাবে না এটা নির্ভর করে যায়েদের সিদ্ধান্তের উপরে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ আমার সাথে থাকতে চাইবে, জোর করে তারে পাঠিয়ে দেব এমনটাও আমি হতে পারি না, আমি এত কঠোর মানুষও না। আবার দেখা গেছে কোন সন্তান তার বাবার সাথে, চাচার সাথে, মায়ের কোলে ফিরে যাইতে চাইবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্দয় না যে তারে জোর করে আমার কাছে রেখে দেব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যায়েদ কোথায়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হলো, তিনি আসলেন, যিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, যায়েদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা। কত বড় জলিলুল কদর সাহাবী। এই কোরআন শরীফে শুনলে আশ্চর্য হবেন, 1,24,000 নবী রাসূলের মধ্যে নাম আছে 25 জন নবী রাসূলের। কয়জনের? তার মধ্যে সবথেকে বেশি আলোচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজির নাম আসছে মাত্র 4 জায়গায়। কয় জায়গায়? বাকি জায়গায় আলোচনা আসছে, নাম নাই। মুসা আলাইহিস সালামের আলোচনা আসছে, এরপরে সবথেকে বেশি 70 থেকে 77 জায়গায়। তবে এত সাহাবী থাকতে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আশারায়ে মুবাশশারা সহ রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, 1,25,000 সাহাবী ছিল বিদায় হজের সেই ময়দানে আরাফার মাঠে। রাসূল যখন ভাষণ দিয়েছিলেন, 1,25,000, 1,24,000, 1.25 লক্ষ সাহাবীর সামনে কোরআন শরীফে একজন সাহাবীর নাম নাই, শুধু একজন সাহাবীর নাম আছে, নাম যায়েদ। এই যায়েদের নাম রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফে আছে। ফালাম্মা তারা সাইদুম মিনহা ওয়া তারান যাওয়াজনাকাহা। কোরআন শরীফের সূরা আহজাবের 22 পারায় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একমাত্র সাহাবী যার নাম কোরআনে দিয়ে দিয়েছেন কে? সেই যায়েদকে ডাকা হলো, যায়েদ এদিকে আসো। যায়েদ আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ এই দুইটা লোকরে ভালো করে তাকায় দেখো, চিনো কিনা? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কতক্ষণ তাকায় থেকে বললেন, নবীজি চিনি, উনি হচ্ছেন আমার বাবা, উনি হচ্ছেন আমার চাচা।
হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র তার পিতা আবেগ আপ্লুত হয়ে গেলেন। পুত্রকে দীর্ঘদিন পরে দেখেছেন, জড়ায় ধরেছেন, পুত্র কান্না করে, বাবাও কান্না করে। এবার পিতা বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান যায়েদ, তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে হয়রান। আমি আমার জানা মতে আমার সামর্থ্য যতটুকু ছিল এমন কোন জায়গা নাই যেখানে তোমার তালাশ করি নাই। বছরকে বছর তোমার তালাশ করেছি, আজকে আল্লাহ ভাগ্য করে মিলাইছে। বাবারে আর দেরি নয়, এই যে সাথে করে আমি টাকা পয়সা নিয়ে আসছি মুহাম্মদের হাত থেকে তোমার ছুটায় নেওয়ার জন্য। আজকে যে কোনো মূল্যে তোমাকে আমি নিয়ে যাব। তুমি আমার বিশাল ভূ সম্পত্তি, আমার বাড়ি ঘর জমি জামা সব কিছুর মালিক তোমারে বানায় দিব। তোমার আর কোনো কষ্ট হবে না, অন্য মানুষের কাছে গোলাম হিসেবে থাকা লাগবে না। তুমি রাজার হালে পায়ের উপরে পা রেখে বাকি জীবন পার করবা। চলো বাবা আমার সাথে চলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বু আপনার কথা শেষ কইছে? হ্যাঁ শেষ কইছে, এবার আমাকে বলতে দেন। সুবহানাল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, পিতা শুনেন, আমি আপনাকে জানাই দিতে চাই, বাড়ি শুদ্ধ, বাড়ি জমি জমা কেন? বাড়ি শুদ্ধ, জমি জমা শুদ্ধ। আপনি যদি আমি যায়েদকে তামাম দুনিয়ার মালিকও যদি বানায় দেন, তারপরেও এই লোকটার কাছ থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই ব্যবহার আমি পেয়েছি, হুজুরের কদম মোবারক আমি ছেড়ে যেতে পারবো না। কি ব্যবহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নিজের অধীনস্থ খাদিমকে। কখনো মারেন নাই, ধমক পর্যন্ত দেন নাই। স্ত্রীদেরকে মারেন নাই, ধমক পর্যন্ত দেন নাই। আজকে একটা বউ, বেশিরভাগ লোকের বউ কয়টা? আরব দেশে অনেক, আমাদের দেশেও এখন আস্তে আস্তে চালু হইতেছে। সকালে করে, বিকালে ছাড়ে, আছে না নাই? ভালোবাসার কারণে চন্দ্র সূর্যের সাক্ষী রেখা কাম সেরে দিল সকালবেলা, রাত্রে ভালো লাগলো, সকাল আর ভালো লাগে না, ছাইরা আরেকটা ধরলো। ঠিক কিনা বললো? কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ পূর্বেকার ডিভোর্স ছিল না। আমাদের মুরব্বী দাদা নানা যারা এখনো সংসার করে যাচ্ছে মুরব্বীরা, ঠিক কিনা বলে? আমার দাদির বিবাহ হয়েছে মাত্র 7 বছর বয়সে। কত বছর? আপনারা শুনলে আশ্চর্য হবেন। 7 বছর বয়সে কি বুঝে সে? 7 বছর বয়সে বিবাহ হয়েছে, সেই সংসার আলহামদুলিল্লাহ এখনো আছে। আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে, দাদি এখনো সেই সংসার নিয়ে। আচ্ছা, আমার নানা নানি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে, তারা জীবিত আছে। নানি এই বয়সে এখনো রান্না করে, নানা এই বয়সে এখনো বাজারে যায়। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করে আমার নানা। ভাইরা বন্ধুরা, আগে এগুলো ছিল না, এখন এগুলো বৃদ্ধি পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী আমাদের তার উপরে ইনসাফ করতে পারি না, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার মধ্যে আসছে 11 জন স্ত্রী, কোন বর্ণনায় আসছে স্ত্রী ছিল 9 জন, কোন বর্ণনায় আসছে 11 জন স্ত্রী ছিল। হুজুরের ইন্তেকালের সময় বেঁচে ছিল 9 জন। আল্লাহর হাবিব অর্ধেকটা পৃথিবীর তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মদিনায় এসে রাষ্ট্র পরিচালনা করছেন, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। 27টা যুদ্ধে নিজে কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন, আজীবন মসজিদে নববীর ইমাম ছিলেন, ঠিক কিনা বলেন? এত এত দায়িত্ব পালন করার পরও স্ত্রীদের সাথে রাসূলুল্লাহর ব্যবহারটা কেমন ছিল? মা এসে বলেন, জীবনে কোনদিন আল্লাহর হাবিব কোন স্ত্রীকে মারেন নাই। সুবহানাল্লাহ। রাসূল যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবেন, খবর পেলাম, আমি রান্না করে গেলাম, আল্লাহর হাবিবের জন্য রুটি বানাবো, তরকারি ভুনা করবো, রুটি আর তরকারি খাওয়াবো হুজুরকে। হুজুর অনেক হাজার হাজার মাইল পায়ে হেঁটে মরুভূমির জমিন সফর করে আসতেছেন, বাহনে চড়ে, উটের পিঠে চড়ে, পায়ে হেঁটে অনেক কষ্টে মরুভূমির পথ, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন। আল্লাহর হাবিব ক্লান্ত শ্রান্ত, উনি বলেন, আমি আটার খামির তৈরি করেছি, তরকারি কোটার জন্য পাক করে রেডি হয়েছি, কিছু কাজ করতেছি, আটা বানাবো, প্রস্তুতি নিচ্ছি, আটার খামির তৈরি করেছি, তরকারিগুলা ছিলতেছি। এমন সময় আমার বিশেষ একটা প্রয়োজন হয়ে পড়লো, আমি বড় করে গেলাম। বড় করে যাওয়ার পরে যখন কাজটা সেরে যখন রান্না করে আসলাম, এসে দেখি হতবাক আমার স্বামী রাহমাতুল লিল আলামিন সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এই যে জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন, যে তলোয়ার হুজুরের ঘাড়ের মধ্যে ছিল, গর্দানের মধ্যে ছিল, ওই তলোয়ারটা নামাইয়া নিজে বসে বসে তরকারি কুটতেছে। সুবহানাল্লাহ।
কিংবা আল্লাহর হাবিব ওই আটার খামিরা থেকে আটা রুটি বেলতেছেন। আমি তখন বললাম, নবীজি এত হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়া সফর করে মরুভূমির বালুর ভিতরে কষ্ট করে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন, একটু আরাম করবেন, রেস্ট করবেন, রান্না বান্নার জন্য তো আমি আছি, আপনি কেন কষ্ট করেন? যান আরাম করেন, বিছানার মধ্যে একটু ঘুমান। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বলে, আয়েশা রে, তোমার কাজে আমি একটু সহযোগিতা করলাম। সুবহানাল্লাহ। আর আজকে তাইলে লবণ বেশি হয়েছে কেন? কি কোন ঠিক কি না? কথা কোন? ভাত একটু দেরি হইলে কেন?